21-এর ভোটে ভাঙড় হাতছাড়া হয়েছিল তৃণমূলের। 26-এর নির্বাচনে ভাঙড়ে তৃণমূলের হারানো জমি ফিরে পাওয়ার লড়াই, আর সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ভরসা রাখলো শওকত মোল্লার উপরে। দীর্ঘদিন ধরে ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক হিসেবে মাটি কামড়ে পড়েছিলেন তিনি, তারই পুরস্কার পেলেন শওকত মোল্লা। প্রথম দফাতে মানুষদের মাজা ভাঙবে, দ্বিতীয় দফাতে মেরুদণ্ড ভেঙে দেবে। আর যেদিন ভোট গণনা হবে সেদিন চ্যাটার বিমানে টিকিট কেটে যে যার মতো সব ঘুরতে বেরিয়ে পড়বে। হুঁশিয়ারির পর বেলা গড়াতেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, আর সেখানেই দেখা গেল ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বর্তমান বিধায়ক এবার লড়বেন ভাঙড় থেকে। ক্যানিং পূর্বে শওকতের বদলে লড়বেন বাহারুল ইসলাম। শওকত প্রার্থী হতেই উচ্ছ্বাস ভাঙড়ের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে গত প্রায় 2.5 বছর ধরে ওখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতবো। যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত আমরা করে দিয়েছি। ভাঙড়ে একসময় তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম এখন তৃণমূল ত্যাগী। আমি একদম অন্তর থেকে তৃণমূল কংগ্রেসটাকে আমি ছেড়ে দিতে চাই। মানে কেন? যে আমার উপরে যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, যারা ভাঙড়ের মানুষকে খুন করেছে, রক্তে হোলি খেলা খেলেছে, এখন তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল করছে। সেই কারণে আমি তৃণমূল কংগ্রেসটা আজ থেকে মনের কাছে, মনে নয় অন্তর দিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিচ্ছি। যে আরাবুল একসময় শাসকের চোখে তাজা নেতা ছিল, সেই আরাবুল এখন অন্তর থেকে তৃণমূল ছাড়তে চান। কিন্তু কেন এভাবে দল ছাড়লেন আরাবুল? এর ব্যাখ্যা আরাবুলের একটি পুরনো বক্তব্যে। ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে, কেন? এখানে মধুর হাঁড়ি আছে। তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম আছে শক্তি দিয়ে এই অপদার্থ নির্লজ্জকে ভাঙড় থেকে দূর হটাতে হবে। ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, সেই লোভেই শওকত ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন। প্রকাশ্যেই এমন মন্তব্য করেছিলেন আরাবুল। এবার কি আইএসএফকে হারিয়ে ভাঙড়ের মধুর হাঁড়ির দখল নিতে পারবেন তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।